আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে গুগল ফর্ম তৈরি করা যায় এবং গুগল ফর্মে ডাটা আদান প্রদান করা যায়। আমরা প্রায় সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য, স্টাডি ট্যুরে যাওয়ার জন্য আমরা তথ্য চাই। সেই তথ্যটা আমরা ইচ্ছে করলে কাগজের পরিবর্তে গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করতে পারি। তাহলে চলেন আমরা জেনে নেই কিভাবে সেই গুগল ফর্মের মাধ্যমে ডাটা কালেকশন করা যায়। প্রথমে আমরা যে কাজটি করব, আমাদেরকে যেতে হবে মোবাইলের মাধ্যমে। যদি আমরা করি গুগল ক্রোমে ক্লিক দেব। সেই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা চার্টসে লিখব গুগল ফর্মস। গুগল ফর্মস গুগল ফর্মস লিখে আমরা সেই গুগল ফর্মসে কী করব, ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমরা এরকমভাবে একটি দেখতে পাবো যে গুগল ফর্মস অনলাইন ফর্ম ক্রিয়েটর। আমরা এখানে ক্লিক দেব। দেওয়ার পর দেখেন, লক্ষ্য করেন গো টু ফর্মস। আমরা গো টু ফর্মসে ক্লিক দেব। গো টু ফর্মসে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে এসেছে একটি আনটাইটেল ফর্ম। এখানে লক্ষ্য করেন এখানে আসছে কি আনটাইটেল ফর্ম। আমরা সেই আনটাইটেল ফর্মের মধ্যে লিখব, অর্থাৎ আমাদের হেডলাইনটা লিখতে চাই, আমরা কি করতে চাই। যেমন আমি লিখব ডাটা কালেকশন ফর স্টাডি ট্যুর। ডাটা কালেকশন ফর স্টাডি ট্যুর, আমি এই কথাটা লিখলাম। অর্থাৎ আমি স্টাডি ট্যুরের জন্য কি ডাটা কালেকশন করতে চাই। স্টাডি ট্যুরের জন্য ডাটা কালেকশন। এর নিচে দেখেন লেখা আছে ফর্ম ডিসক্রিপশন। আমরা সেই ফর্ম ডিসক্রিপশনে লিখব কি, আমি লিখলাম যেরকম হু আর ইন্টারেস্টেড to go study tour. Who are interested to go study tour, they will fill up the form. They will fill up the form. আমরা এই কথাটা লিখলাম। অর্থাৎ যারা স্টাডি ট্যুরে যেতে চায় তারা কি করবে, এই ফর্মটি ফিল আপ করবে। তারপর আপনারা নিচের দিকে যাবেন, দেখেন নিচের দিকে লেখা আছে কি আনটাইটেল কোয়েশ্চেন্স। এখানে আমরা কি কি তথ্য জানতে চাই। আমি এখানে গিয়ে লিখব নেম, অর্থাৎ যিনি যাবেন তার নাম লিখব, নাম জানতে চাই, নেম। এখানে আমি লিখব নেম। এখন নেম লেখার পর এখানে দেখেন শর্ট আনসার। এখানে আমি যদি ডান পাশে যে তীর চিহ্নর মতো আছে, অর্থাৎ ওটার মধ্যে যদি ক্লিক দেই তাহলে দেখেন এরকমভাবে শর্ট আনসার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস এই কথাগুলো আসবে। তাহলে আমি কি করব, এটা শর্ট আনসারে রেখে দেব। যেহেতু আমার এটা শর্ট আনসারেই রাখা যাবে, কারণ এটা যেহেতু অল্পতেই লেখা যাবে নাম, তাই আমরা শর্ট আনসারেই রেখে দেব। এরপর তার জানতে চাই বাবার নাম। তাহলে আমরা যদি লিখতে চাই যে ফাদার্স নেম, এখানে নিচে লক্ষ্য করেন একটা প্লাস চিহ্ন আছে। সেই প্লাস চিহ্নে আমি কি করব, ক্লিক দেব। সেখানে গিয়ে লিখব ফাদার্স নেম। ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম লিখব, ফাদার্স নেম। তাহলে আমার ফাদার্স নেমটা আমি কি রাখবো, শর্ট আনসারেই রাখবো।
এরপরে আমার আরও তথ্যের প্রয়োজন, তাহলে আমি আবার কি করব, প্লাসে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন আবার আসছে কি কোয়েশ্চেন, কি লিখতে চাই। ফাদার্স নেমের পরে আমি কি জানতে চাই, মনে করুন ফাদার্স নেমের পরে আমি জানতে চাই জেন্ডার, তাহলে জেন্ডারটাও আমার মাল্টিপল চয়েসের মধ্যে আমি কি করব, ক্লিক দেওয়ার পরে দেখেন শর্ট আনসার, জেন্ডারটাও আমি শর্ট আনসারে দিতে পারি। আবার এখানে অপশনও আমি কি অ্যাড করে দিতে পারি। সেই অপশনটার মধ্যে আমি কি জেন্ডার কি হবে সেটা সে লিখে দেবে, মেল বা ফিমেল। ইচ্ছে করলে আমি সেখানে কি মেল ফিমেলটাও অ্যাড করে দিতে পারি। এরপরে আমার যে বিষয়টা আরেকটা তথ্যর আমার দরকার, সেই জেন্ডারের মধ্যে আমি মেল ফিমেল দিতে পারবো, লিখতে পারবে, আবার কি আমি অ্যাড করেও দেখাতে পারবো। আবার আমি প্লাস দিলাম, সে প্লাস দিয়ে এবার আমি কি জানতে চাই, এবার আমি তার জানতে চাই ইমেল, ইমেল, তাহলে সে কি করবে, ইমেলটাও আমি শর্ট আনসারে রেখে দিলাম। তারপর আমি জানতে চাই তার অ্যাড্রেস। এখন আমি তার করেন আমি লিখব কি অ্যাড্রেস, অ্যাড্রেস লিখলাম। অ্যাড্রেসটা আমার কি প্যারাগ্রাফ, অর্থাৎ আমি কি একটু বড় করে রাখতে চাই, তাই আমার কি অটোমেটিকলি চলে আসছে কি প্যারাগ্রাফ লেখা। আমি এই অপশনটাই কি রেখে দেব, অর্থাৎ প্যারাগ্রাফ আসছে প্যারাগ্রাফেই রেখে দেব। যেহেতু আমার অ্যাড্রেসে প্যারাগ্রাফ আসছে, প্যারাগ্রাফটা আমি রেখে দেব। এরপর আমি এখানে আবার আরেকটা ঘর নিতে চাই, নিয়ে তার আমি কি চাই ফিক্সার লিখতে চাই, ফিক্সার PIC, আমি এখানে লিখলাম কি ফিক্সার। তাহলে আমি তার ফিক্সার চাই। এখন এখানে লক্ষ্য করেন, যদি ফিক্সার চাই তাহলে আমার যে কাজটা করতে হবে, এই যে শর্ট আনসারের ডান পাশের যে ঘরটা আছে এখানে আমি ক্লিক দেব, দিয়ে ফাইল আপলোড এখানে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন কন্টিনিউ, সেই কন্টিনিউ করে দেব। কন্টিনিউকে ক্লিক দেওয়ার পর এরকম আসবে অ্যালাউ স্পেসিফিক ফাইল টাইপ, আমি এটাকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করলে আমার কি হবে, অর্থাৎ আমি কি ফাইল সেখানে ট্রান্সফার করতে পারবো। আমি যদি দিই ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্প্রেডশিট, PDF, ইমেজ, অর্থাৎ আমার যা যা প্রয়োজন সেগুলো আমি কি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এরপরে দেখেন এখানে লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, এখানে ক্লিক দিলে 1, 5, 10, আমি 1 একসাথে 5টাও দিতে পারবো, 10টিও দিতে পারবো, একটিও, আমি একটি রাখলাম। এরপরে এখানে দেখেন ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB, সেই 10 MBর জায়গাতে আমি ডান পাশে ক্লিক দেব। দিলে দেখেন 1 MB, 10 MB, 100 MB, 1 GB, 10 GB পর্যন্ত এখানে আমি দেব 100 GB, 100 MB, অর্থাৎ 100 MB আমি কি 100 MBতে ক্লিক দিলাম। এইভাবে আমি কি করতে পারি। তবে একটি কথা মনে রাখবেন, যদি ছবি আপনি আনতে চান তাহলে অবশ্যই সে যখন রেসপন্স করবে, সেটা যখন সে ফিল আপ করবে, তখন তার অবশ্যই একটা ইমেল আইডি লগ ইন তার থাকতে হবে। যদি ইমেল আইডি লগ ইন না থাকে তাহলে সে ছবি পাঠাতে পারবে না, ফর্মটি ফিল আপ করে ছবি পাঠাতে পারে। এখানে ছবির সাইজটা দেওয়া যাবে। এভাবে আমার যতগুলো ডাটার প্রয়োজন আমি এভাবে প্রত্যেকবার প্লাসে দেব, প্লাসে দিয়ে আমি তথ্য আদান প্রদান, অর্থাৎ যা যা প্রয়োজন আমি লিখতে পারবো। এখন আমি আমার সেই গুগল ফর্মটি তৈরি শেষ হওয়ার পর আমি সেটা ট্রান্সফার করতে চাই, অর্থাৎ আমি অন্যজনকে দিতে চাই। তাহলে এখানে দেখেন উপরের দিকে একটা তীর চিহ্ন মতো আছে, এটাতে আমি ক্লিক দেব। দেওয়ার পর দেখেন এখানে ইউরাল কোড একটা মেসেজ বক্সের পাশেই দেওয়া আছে মাঝে, সেই ইউরাল কোডে আমি ক্লিক দেব। দিলে দেখেন একটা বড় ইউরাল কোড এখানে আসছে, লিঙ্কটা অনেক বড়। তাহলে আমি এই যে শর্ট অ্যান্ড ইউরাল, সেই শর্ট অ্যান্ড ইউরালে ক্লিক দেবো। এখন দেখেন লিঙ্কটা অনেকটাই ছোট হয়ে গেছে। এবার ডান পাশে লক্ষ্য করেন, দেখেন কফি লেখা আছে, সেই কফিতে আমি কি করব, ক্লিক দেব। কফিতে ক্লিক দেওয়ার পর আমার এটা কি হয়ে গেছে, কফি হয়ে গেছে। এইবার আমি কাউকে এটা পাঠাতে চাই, তাহলে আমি বের হয়ে গেলাম। এবার আমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কাউকে দিতে চাই, তাহলে আমি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি কি করব, যাকে দিতে চাই একজনের আইডিতে আমি যাওয়ার পর এখানে আমি এভাবে পেস্ট দিব। দেওয়ার পর দেখেন লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি সেন্ডে দেব, অর্থাৎ আমি কি লিঙ্কটা পাঠিয়ে দিতে পারলাম।
এখন আসেন আমি যে লিঙ্কটা পাঠাইলাম সেই লিঙ্কটা কোথায় জমা হবে, কিভাবে হবে। এবার আমি আবার ওই জায়গায় যাই। এই কাজটা আমি ইচ্ছা করলে আগেও করে নিতে পারতাম। অর্থাৎ এইবার দেখেন সবার উপরে দেখেন রেসপন্স, অর্থাৎ আমি যে প্রম্পটটা পাঠাইলাম সেটা কোথায় জমা হবে সেই রেসপন্সে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে দেখেন বলতেছে যে আমি অ্যাকসেপ্টিং রেসপন্সটা কোথায় হবে। আমি এখানে একটা শিটে ক্লিক দিলাম, দিয়ে বললাম ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, অর্থাৎ এটা স্প্রেডশিটে সিলেক্ট হবে। তখন আমি সেটা ক্রিয়েটে দিলাম। তখন দেখেন আমার একটা স্প্রেডশিট, আমার ইমেল চাচ্ছে, আমি সেই ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমার একটা শিট তৈরি হয়ে গেছে। এই যে দেখেন ফ্রম রেসপন্স, এই যে এখানে যারা যারা পাঠাবে, এখন আমি যখন রেসপন্সে গিয়ে খুঁজবো তখন সেটা আমি এখানে পেয়ে যাব, অর্থাৎ কে কে রেসপন্স করেছে। এইভাবে আমি ইচ্ছা করলে কি করতে পারি, সেই ফাইলটাকে গুগল প্রম্পটটাকে আমি সেভ করেও রাখতে পারবো। সেভে যদি দেই তাহলে সেখানে আমরা কি সেভেও দিতে পারবো। এভাবে আমি কি প্রতিনিয়তই আমাদের তথ্যগুলো কি এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে পারবো। আশা করি আপনারা সকলেই গুগল প্রম্পট কীভাবে তৈরি করতে হয় এবং ডাটা আদান প্রদান করতে হয় শিখতে পেরেছেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ।